প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রেত চক্রের আরো একটি নতুন এপিসোড। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। অনেক লম্বা একটা বিরতির পর আবার আমি হাজির হয়েছি তোমাদেরকে নতুন নতুন ভৌতিক ঘটনা শোনাবার জন্য। সেই পুরনো প্রেতচক্র আজ আবার নতুন ছন্দে। আজ তোমাদের জন্য একটি মাত্র ঘটনা রয়েছে। আশা করব আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা নতুন ভাবে আবার প্রেতচক্রকে গড়তে পারবো না। তাহলে আজ আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাটা শুনে নেওয়া যাক। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা, তাই আমি এখন আমার মায়ের ভাষাতেই বলছি। তখন আমার বিয়ে হয়নি। আমাদের গ্রামের একটি ছোট ছেলে একদিন বিকালে দোকানে কিছু কিনতে যায়। উল্লেখ্য, দোকানে যাওয়ার পথে একটি শ্মশান পার হতে হয়। শ্মশানের পাশে একটি বড় গাছ, তার দুপাশে 2-3টি তাল গাছ এবং একটি তেঁতুল গাছ রয়েছে। ওই জায়গাটার পাশ দিয়ে যেতে দিনের বেলাতেও গা ছমছম করে। তার উপর ছেলেটা একা দোকানে গেছে। সূর্য অস্ত চলে গেছে অনেকক্ষণ আগে, ওই সন্ধ্যা হব কিন্তু ছেলেটা বাড়ি ফিরেনি। ছেলেটার মা বাবা তাকে খুঁজতে বের হয়, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা বাড়ি ফিরে এসে আমাদের গ্রামের একজন লোকের কাছে যায়। ওই লোকটা কিছুটা তন্ত্র মন্ত্র জানত। গ্রামের অনেকেই বলা বলি করত ওই লোকটির নাকি তুলা রাশি, ওনার জিন ভূত দেখার ক্ষমতা আছে। তিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে দেখতে পান যে ছেলেটাকে একটি শ্মশানে রাখা হয়েছে। সবাই তখন সেই শ্মশানে ছেলেটিকে খুঁজতে যায়, কিন্তু বাড়ির লোকেরা সেখানে পৌঁছাবার আগেই ওই আত্মাগুলো ছেলেটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন সবাই আবার ওই লোকটার কাছে যায়। উনি তখন আবার চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন। তিনি এবার দেখেন যে ছেলেটাকে একটি তাল গাছের উপরে তোলা হয়েছে। সবাই তখন আবার ওই গুণিনকে নিয়ে তাল গাছের নিচে যায়। গুণিন নানান ক্রিয়া করেন এবং বলেন, ছেলেটাকে নিচে নামিয়ে দাও। কিন্তু ওই আত্মাগুলো আবার ছেলেটাকে একটি পুকুরে নিয়ে যায়। সবাই আবার পুকুরে খুঁজতে যায়। ততক্ষণে আবার ছেলেটাকে তারা অন্য কোথাও নিয়ে গেছে। সবাই তখন বিরক্ত হয়ে আবার বাড়ি ফিরে আসে। এইভাবে সারা রাত কেটে যায়। শেষ রাতে আবার যখন ওই গুণিন দেখেন, তখন তিনি দেখেন যে ছেলেটাকে পুকুরের ধারে গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। তখন সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে ছেলেটাকে ওই আত্মাগুলো মেরে ফেলেছে। ওখানে 4-5 জন দুষ্ট আত্মা ছিল। তাদের মধ্যে একজন ভালো ছিল। ভালো আত্মাটাই খারাপ আত্মাগুলোকে বলেছিল ছেলেটাকে না মারতে, তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। কিন্তু খারাপ আত্মাগুলো তার কথা শুনেনি। পরে ওই গুণিনের সাহায্যে সেই আত্মাগুলোকে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা ছেলেটাকে কেন মেরেছ? তখন তারা বলে, ছেলেটাকে আমরা দোকান থেকে বাড়ি ফেরার পথে ধরে নিয়ে গিয়েছিলাম। পরে যখন সবাই খুঁজতে শুরু করে তখন আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই ছেলেটাকে মেরে ফেলেছি। এই ছিল ঘটনা।
এই ঘটনার পর থেকে কেউই ওই শ্মশানের রাস্তা দিয়ে একা যেতে সাহস করত না। আর ওই ছেলেটাকে যে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়, ওই পুকুরটাও ভুতুড়ে হয়ে যায়। এই ঘটনাটা আবার অন্যদিন লিখব। দাদা, তুমি ভালো থেকো, তোমার জন্য অনেক শুভকামনা। তাহলে কেমন লাগলো আজকে আমাদের ভৌতিক ঘটনাটি? আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকে আমাদের প্রেতচক্রের সিজন 2 এর ফার্স্ট এপিসোডটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কে কে আমাদের এই ঘটনাটা শুনছো, ভালো লেগেছে এবং কোথা থেকে শুনছো সেটাও চাইলে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা তোমরা খুব সহজে লিখে বা মেল করে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com এ মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমাদের পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে। আর প্রেতচক্রের যে নতুন এপিসোডগুলো আসবে সেগুলো সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 বদলে এখন থেকে রাত 9টায় আসবে। তোমরা আমাদের পাশে থেকো, ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার ঠিক রাত 9টায়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো।